জয় নিতাই হরে কৃষ্ণ। আশ্বিন মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একাদশী ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য আমরা শ্রবণ করব। এই একাদশী কবে, এর পরদিন পালনের সময়সূচি এবং এই একাদশী ব্রতের উপবাস করলে কি পূর্ণ ফল লাভ হয় এবং একাদশী ব্রত কেন প্রয়োজন, বিশেষ করে এই একাদশী ব্রত পালন করলে আপনার এবং আপনার পূর্বপুরুষদেরও এই ব্রতের পূর্ণ প্রভাবে অনেক ফল লাভ হবে, তা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ জানতে পারবেন। এবং এই একাদশী ব্রত যদি আপনারা কোনো কারণে পালন করতে না পারেন, তাহলে এই একাদশীর ব্রত মাহাত্ম্য একবার শ্রবণ বা পাঠে সামবেদীয় যজ্ঞের ফল লাভ হয়। এই একাদশীর ব্রত মাহাত্ম্যে আমরা সম্পূর্ণ জানতে পারব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্য এই একাদশী সম্পর্কে জানতে পারবেন। আপনারা সকলেই অবশ্য জানেন একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে কেবল অনাহারে উপবাস করাটাই মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভগবান পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ বা শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। উপবাস মানে সকলেই জানেন, উপ মানে নিকটে এবং বাস হচ্ছে অবস্থান করা, অর্থাৎ শ্রীহরির নিকটে অবস্থান করা। তাই আপনারা সকলেই একাদশী ব্রত পালন করবেন। সর্বপ্রথম জানুন এই ইন্দিরা একাদশী ব্রত উপবাস কবে। এই ইন্দিরা একাদশীর উপবাস মানে ব্রত পালন করবেন 17 সেপ্টেম্বর 31 ভাদ্র বুধবার। এই দিন আপনারা অবশ্য ব্রত পালন করবেন। এই দিন বিশ্বকর্মা পূজাও, তো সকলেই ব্রত পালন করবেন এবং ব্রত মাহাত্ম্য শ্রবণ করতে ভুলবেন না। এই ইন্দিরা একাদশী ব্রতের পরদিন পালনের সময়সূচি আমরা ভিডিওর শেষে আপনাদেরকে প্রদান করব, অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। আসুন একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পূর্ণ ছিলেন। তার বিপুল ধন সম্পত্তিও ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোড় করে উঠে দাঁড়ালেন। দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ্য আদি ষোড়শ উপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পূর্ণকারী আপনার পিতাকে দেখলাম। ব্রতভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে।
হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র, তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপ নাশক ইন্দিরা একাদশীর ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতঃ কৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠ গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে সকল মানুষ পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। এই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য এখানে সম্পূর্ণ হল। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো প্রিয় ভক্তমণ্ডলী, আপনারা সকলেই এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করলেন। এখন জানুন এই একাদশী ব্রতের ফলে কি লাভ হয়। আপনারা এই ব্রতকথার মধ্যেই জেনে গিয়েছেন এই একাদশী ব্রতের ফলে কি লাভ হয়। এই পবিত্র একাদশী ব্রত পালন করলে সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হবেন এবং এই একাদশী ব্রতের পূর্ণ ফল আপনি যদি আপনার পূর্বপুরুষদের মঙ্গলের জন্য ভগবানের কাছে সংকল্প করেন, তাহলে যদি কোনো কারণে আপনার পূর্বপুরুষদের নিম্নলোক প্রাপ্তি হয়, তাহলে অনায়াসে ভগবানের অশেষ অনুকম্পায় তারা সকলেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন। তাই এই ব্রতের পূর্ণ ফল আপনি আপনার পূর্বপুরুষদের নামেও অর্পণ করতে পারেন শ্রীহরির চরণে। এখন জানুন এর পরদিন পালনের সময়সূচি। আপনারা এর পরদিন অর্থাৎ বৃহস্পতিবার একাদশীর উপবাস ভঙ্গ করার সময় হচ্ছে সর্বপ্রথম জানুন মায়াপুর
সকাল 5:37 থেকে সকাল 9:28 মধ্যে। এরপর জানুন ইম্ফল, সকাল 5:37 থেকে 9:05 মধ্যে। এরপরে আসি আসাম গৌহাটি, সকাল 5:37 থেকে সকাল 9:14 মধ্যে। এরপর আসি কলকাতা, সকাল 5:37 থেকে সকাল 9:28 মধ্যে। এরপর ভুবনেশ্বর, সকাল 5:37 থেকে 9:38 মধ্যে। এরপর পাটনা, সকাল 5:37 থেকে 9:41 মধ্যে। এরপর আসি কাঠমান্ডু, সকাল 5:52 থেকে 9:55। এরপর আসি চেন্নাই, 5:57 থেকে 10:01। এরপর নাগপুর, সকাল 6:01 থেকে 10:05 সকাল। এরপর আসি বৃন্দাবন, সকাল 6:05 থেকে 10:10 মধ্যে। এরপর দিল্লি, সকাল 6:07 থেকে 10:12। এরপর হায়দ্রাবাদ, সকাল 6:04 থেকে 10:08 মধ্যে। এরপরে ত্রিবান্দম, সকাল 6:12 থেকে 10:14। এরপর কলম্বো, সকাল 6টা থেকে 10:03। এরপর বেঙ্গালুরু, সকাল 6:08 থেকে 10:11 সকাল। মুম্বাই, সকাল 6:26 থেকে সকাল 9:30। এরপর আহমেদাবাদ, সকাল 6:26 থেকে সকাল 10:31। এরপর উদমপুর, সকাল 6:14 থেকে সকাল 10:20। এই রয়েছে ভারতের কিছু স্থানের পরদিন পালনের সময়সূচি। অবশ্য ভিডিওটি দেখে যদিও আপনার একটু উপকৃত হয়ে থাকে, অবশ্য ভিডিওটি আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে আমাদের এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এই ভিডিওটি এই পর্যন্তই। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের সান্নিধ্য লাভ করুন, ভগবানের অশেষ কৃপা লাভ করুন। ওম নমো ভগবতে বাসুদেবায়। রাধে রাধে, জয় নিতাই।